আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছের সুস্বাদু তরকারি। অত্যন্ত মজাদার রেসিপি। তৈরি করতে হচ্ছে ১ কেজির মতো আমি কচুরমুখী নিয়ে নিছি। আর এখানে হচ্ছে ২ টা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি এখন কচুরমুখীগুলো হলুদ মরিচ দিয়ে মাখাবো। তাই ১ম এ দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন হচ্ছে আমি ভালোভাবে আলতো করে হলুদ মরিচ ভালোভাবে মাখাবো। আমি ভেজে রান্না করব তাই হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি। আমি হচ্ছে ২ ফালতা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন, আমি সিদ্ধ করে নিইনি। তো এগুলো এখন হচ্ছে কচুরমুখী মাখানো শেষ। আর এখন আমি হচ্ছে ইলিশ মাছটা মাখিয়ে নিব। তো ১ম এ হলুদ আর লবণ হচ্ছে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছটাও। মাখানো হয়ে গেছে, এখন সাইড করে রেখে দিব। এ পর্যায়ে হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু হাই হিট হয়ে গেলে এর ভিতরে কচুরমুখীগুলো দিয়ে দিব। কচুরমুখীটা আমি হচ্ছে ভেজে নিব। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন, কষিয়েও রান্না করা যায়। তো আমার কাছে মনে হলো যে ভেজে রান্না করলে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই হচ্ছে আমি কচুরমুখীটা একটু ভেজে নিচ্ছি। কচুরমুখী ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ইলিশ মাছটাও একটু ভেজে নিব। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আলাদা করে দিইনি আর। সবগুলো একসাথে আমি ভেজে নিব ইলিশ মাছগুলো। ইলিশ মাছ আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন। কষিয়েও রান্না করা যায়। ইলিশ মাছ, কচুরমুখী এগুলো। তো আমার কাছে মনে হলো যে মাছগুলো ভেজে নিলে বেটার হবে। খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো এর জন্য আমি হচ্ছে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আলতো করে উল্টিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। এক পাশটা ভাজা হয়ে গেছে, তো আমি আরেক পাশটা ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। একদম বেশি কড়া করে ভাজি করব না, আর বেশি একদম আলতো ভাজি করব না। তো আমি হচ্ছে লাল বর্ণের ভাজি করে নিয়েছি। এখন হচ্ছে ভাজা শেষ। আমি এখন চুলায় প্যান বসিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। অলরেডি ভাজার ভিতরে অনেক তেল রয়েছে, তাই অল্প করে আমি ১ কাপ পরিমাণের মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হচ্ছে আমি নেড়ে-চেড়ে ভালো করে ভেজে নিব। বাদামি কালার করে ভেজে নিব। তো যাতে পুড়ে না যায়, আমি বারে নেড়ে-চেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা না পুড়ে। তো এখন হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মসলাটা না পুড়ে যায়। তাই হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আমি মসলা দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া আর ১ টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে হচ্ছে ভালোভাবে নেড়ে-চেড়ে মসলাটা মিশিয়ে দিব। আর হচ্ছে আমি ২ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর ভিতরে এখন হচ্ছে ভেজে রাখা এই যে কচুরমুখিটা আমি দিয়ে দিচ্ছি। কচুরমুখিটা দিয়ে হচ্ছে আমি নেড়ে-চেড়ে ভালোভাবে মসলার সাথে মিশিয়ে দেব। ভালোভাবে মসলার সাথে মিশানো হয়ে গেলে আমি হচ্ছে ২ মিনিটের মতো কষাবো, যাতে মসলাটা ভালোভাবে লবণটা হচ্ছে কচুরমুখির ভিতরে ভালোভাবে যায়। তো মাখানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি লাগবে না, অলরেডি ভাজার ভিতরে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই হচ্ছে আমি গায়ে মাখার ঝোল রাখবো। তাই অল্প পরিমাণ পানি দিয়ে এখন হচ্ছে আমি ৫-৬ মিনিটের মতো ঢেকে রান্না করব। তো ঢেকে দিয়েছি, ৫-৬ মিনিট রান্না করা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখবো যে কেমন হয়েছে। অলরেডি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা দেখাচ্ছি। এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিব মাছগুলো, ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে হচ্ছে আমি আরো কিছুক্ষণ ২ মিনিটের মতো রান্না করে নেব। তাই হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে হচ্ছে আমি আরো ২ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই যে চেপে ভিতরে দিয়েছি যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভাজা মাছ বেশি সিদ্ধ করা লাগবে না। রান্না করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে বেশি রান্না করা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। ধনিয়া পাতার যে কালারটা থাকবে ওই কালারটা থাকবে না। তো হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করব না। এরপরে আমি নামিয়ে ফেলবো। তো দেখেন কত সুন্দর লোভনীয় কালার চলে আসছে। দেখে জিভে জল আসতেছে। খুব সুস্বাদু একটা রেসিপি। এভাবে বাসায় বানিয়ে খাবেন। আর সবাইকে কমেন্ট বক্সে জানাবেন সবাই কেমন হয়েছে রান্নাটা। কচুরমুখী এভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা বাসায় একবার হলেও রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।